রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্বের ফলে সাম্প্রতিক অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই দলগুলোর ভেতর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা না হলে গভীর সংকটে পড়বে দেশ। এমন অবস্থায় সরকারকে আরও গতিশীল করতে জুলাই অভ্যুত্থানকে ধারণ করে এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর তাগিদ দেন বিশ্লেষকরা। পাশাপাশি ভুল বোঝাবুঝি দূর করে সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে সম্পর্ক জোরদার করার আহ্বানও জানান তারা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের 10 মাস অতিবাহিত হচ্ছে। মৌলিক সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ম্যান্ডেট নিয়ে গঠিত এই সরকারের বিপক্ষে সমালোচনা বেড়েছে সময়ের সাথে। এর মাঝেই সরকারকে প্রতিদিনই মুখোমুখি হতে হচ্ছে কোনো না কোনো আন্দোলনের। এখন পর্যন্ত প্রায় 200টি আন্দোলন মোকাবেলা করেছে অন্তর্বর্তী সরকার। নানামুখী চাপের মুখে গত বৃহস্পতিবার গুঞ্জন ওঠে পদত্যাগ করতে যাচ্ছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার পেছনে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্বকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলেন, গুরুত্বপূর্ণ পদে এমন অনেক ব্যক্তি আছে যারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করে না, ফলে ব্যাহত হচ্ছে সরকারের কার্যক্রম। সরকারের ক্ষমতা কাঠামোর বিভিন্ন জায়গায় তথ্য ঠিক থাকছে না, কার্যক্রম ঠিক হচ্ছে না, কার্যক্রম স্থূল হচ্ছে, লুজ হচ্ছে, স্লো হচ্ছে। তো এগুলো হতো না যদি সরকার এবং যারা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করছে তারা একে অপরের সাথে পরিপূরকভাবে কাজ করত। বাংলাদেশ থেকে ক্ষমতা থেকে বিতাড়িত শেখ হাসিনার পতিত সরকার, পতিত গোষ্ঠী, তারা এখন ভারতের আশ্রয়ে রয়েছে। এইসব গোলযোগ, বিশৃঙ্খলা বা মতপার্থক্য বা ভেদাভেদ যা কিছু আমরা লক্ষ্য করছি, খুবই সন্দেহ করা যায় যে এর পেছনে তাদের প্রভোকেশন বা উস্কানি রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেন, ডক্টর ইউনূসের পদত্যাগের সম্ভাবনা দেশকে আরও গভীর সংকটে ফেলবে। ঐক্যবদ্ধ না হলে রাজনৈতিক দল, সরকার এবং জনগণ সব পক্ষই ক্ষতির শিকার হবে। প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন, ওটা বাংলাদেশের জন্য বিশাল ধরনের বিপর্যয়, আমি ইংরেজিতে বলবো ডিজাস্টার হয়ে যাবে। এবং সেই রাজনৈতিক শূন্যতার সুযোগে গণতন্ত্র বিরোধী শক্তি রাষ্ট্রের ক্ষমতায় আসে। সেনাবাহিনীকে ভুলভাবে উপস্থাপন করা যাবে না। সেনাবাহিনী যেহেতু সার্বভৌমত্বের রক্ষক, দেশের সর্বশেষ সিকিউরিটির সর্বোচ্চ কর্তৃপক্ষ, সুতরাং সেই সেনাবাহিনী তো বিভিন্ন সংকটে তার বিভিন্ন ধরনের স্টেক থাকবে, কথা বলতে হবে। কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব যদি রাজনৈতিক দলগুলোর সমর্থন আবার ফিরে পায়। এই জন্য রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি জানিয়ে বিশ্লেষকরা বলেন, রাজনৈতিক ঐক্য ব্যতীত অস্থিরতা দূর করা সম্ভব নয়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।